আজকে আমি এসেছি আমাদের শহরের পাবলিক লাইব্রেরিতে। চলুন ঘুরে দেখাই আপনাদেরকে এখানকার লাইব্রেরি কীরকম হয়। এই দেশের লাইব্রেরিগুলি কিন্তু সবই সরকারি লাইব্রেরি। এই যে এটি হলো লাইব্রেরির পার্কিং এরিয়া। এই লাইব্রেরিটি যে শহরে অবস্থিত সেই শহরটির নাম হলো নেপারভিল লাইব্রেরি। এই শহরে সর্বমোট 3টি লাইব্রেরি রয়েছে। আমি যে লাইব্রেরিতে যাচ্ছি সেটি হলো 95th স্ট্রিটে অবস্থিত। এই লাইব্রেরিটি তৈরি হয়েছিল 2003 সালে। এই লাইব্রেরিটির 2টি ফ্লোর। নিচের ফ্লোরটিতে বিভিন্ন ধরনের বই রাখা, বেশিরভাগই বাচ্চাদের বই, তারপরে বাচ্চাদের খেলার জায়গা, আর উপরের ফ্লোরে অন্যান্য বইগুলো রয়েছে আর বিভিন্ন ধরনের ডিভিডি রাখা রয়েছে। কি সুন্দর প্রত্যেকটি বিভাগ অনুযায়ী বইগুলি সুন্দর করে সাজানো রয়েছে, যাতে খুঁজে পেতে কোনো অসুবিধা না হয়। এখানে অনেক চেয়ার টেবিল সব সাজিয়ে রাখা রয়েছে। এখানে এসে বাচ্চারা পড়াশোনা করে। অনেক সময় যখন গ্রুপ স্টাডি করার দরকার হয় তখনও কিন্তু এরা এখানে এসে পড়াশোনা করে। লাইব্রেরি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এখানকার বাচ্চাদের জন্যে, কারণ এখানে এরা বিভিন্ন ধরনের বই পায় এসে, তারপরে ফ্রি ইন্টারনেট পায় আর অনেক শান্ত জায়গা যেখানে খুব মন দিয়ে পড়াশোনা করা যায়। এখানে সাধারণত ছোট বাচ্চা থেকে বড় বাচ্চা সবার খুব প্রিয় জায়গা লাইব্রেরি। ছোট বাচ্চাদের প্রিয় এই কারণে এখানে এর ভিতরে খেলার জায়গাও থাকে, আর প্রচুর বাচ্চাদের বই থাকে, আঁকার সামগ্রী থাকে, যেখানে এরা বসে বসে নিজের মতো বই পড়তে পারে, গল্পের বই, আর ছবিও আঁকতে পারে। উপরের ফ্লোরটিতে বেশিরভাগই বড় বাচ্চাদের জন্যে উপযুক্ত। এখানে বিভিন্ন কলেজ লেভেলের বই রয়েছে, সে কুকিং থেকে শুরু করে ফিল্ম ডিরেকশন থেকে শুরু করে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের বই পাওয়া যায়। আর সাথে আছে অনেকগুলি সাইলেন্ট রুম, যেখানে বসে পড়াশোনাও করতে পারে স্টুডেন্টরা। আর বই নিয়ে শুধু এখানে বসে পড়াশোনাই করা যায় না, বাড়িও নিয়ে যাওয়া যায় বই, ডিভিডি। তার জন্য লাগে মেম্বারশিপ কার্ড। লাইব্রেরিতে সমস্ত ধরনের বই এবং ডিভিডি কিন্তু ফ্রিতেই আমরা পেয়ে থাকি। এই সিটি লাইব্রেরিগুলির ফান্ডিং আসে কিন্তু গভর্নমেন্ট থেকে। দেখুন এখানে রয়েছে কম্পিউটার ক্লাসরুম, গ্রিন স্ক্রিন রুম, সাউন্ড রেকর্ডিং স্টুডিও। এসবই কিন্তু ফ্রি আমাদের জন্যে, যারা এই সিটিতে বসবাস করেন। উপরের ফ্লোরেও প্রচুর ডেস্কটপ রয়েছে। এই দিকে বিভিন্ন ধরনের ডিভিডি এবং অডিও সিডি রাখা রয়েছে। আমরা যখন প্রথম আমেরিকাতে এসেছিলাম, সেই 2007 সালের কথা বলছি, তখন কিন্তু প্রায় রোজই আমি চলে আসতাম লাইব্রেরিতে। তখন ড্রাইভিং লাইসেন্সও ছিল না আমার, আর কোনো গাড়িও ছিল না। পায়ে হেঁটে প্রায় 1 মাইল খানেক ডিস্টেন্স হেঁটে চলে আসতাম বই পড়ার লোভে, আর সাথে করে বই নিয়েও যেতাম আর ডিভিডিও নিয়ে যেতাম। এখানে সমস্ত জায়গাগুলি এত দূরে দূরে হওয়ার জন্যে গাড়ি ছাড়া অসম্ভব চলা, আর পাবলিক ট্রান্সপোর্ট যেমন বাস, ট্রেন এসব প্রায় নেই বললেই চলে। আর এখন প্রায়ই আসতে হয় আর্যার, সুজাতার বিভিন্ন ধরনের বই নিতে। এদের কিন্তু এখানে বাচ্চাদের স্কুলেও বড় বড় লাইব্রেরি থাকে, তাই ছোট থেকেই বই পড়ার অভ্যাসটা খুব ভালোভাবে তৈরি হয়। কীরকম পিন ড্রপ সাইলেন্স দেখুন, শুধু পায়ের চলার শব্দ ছাড়া আর কিছুই পাওয়া যায় না। ভীষণ সুন্দর শান্তির জায়গা এই লাইব্রেরি। আগেই বলেছি এই নেপারভিল শহরে সর্বমোট 3টি লাইব্রেরি রয়েছে। প্রথম লাইব্রেরিটি তৈরি হয় 1895 সালে, যখন জেমস নিকোলাস বলে একজন প্রফেসর $10,000 দান করেন এই শহরে একটি লাইব্রেরি সৃষ্টি করার জন্যে। সর্বমোট 300খানি বই নিয়ে সেই লাইব্রেরিটি শুরু হয়। জেমস নিকোলাস ছোটবেলায় দারিদ্রতার কারণে অনেক সময় বই পড়া থেকে বঞ্চিত হয়ে, এবং উনি একটি লাইব্রেরি তৈরি করার স্বপ্ন দেখতেন যাতে কোনো বাচ্চা বই পড়া থেকে বঞ্চিত না হয়। তারপরে এই শহরের পপুলেশন যত বেড়েছে, বইয়ের চাহিদাও তত বেড়েছে। সেই জন্যে নেপার বুলেভার্ডে আবার সেকেন্ড লাইব্রেরিটি তৈরি হয়। সেটি ছিল 1992 সালে। এটি এলাম এবার ইন্টারন্যাশনাল বুকসের সেকশনে। এখানে কিন্তু সমস্ত দেশের বিভিন্ন ভাষাভাষীর বই পাওয়া যাবে।
প্রথম সেকশনটি যেটা নজরে পড়ে সেটাই হলো হিন্দি। আমাদের ভারতবর্ষের হিন্দি এবং মারাঠি বই রেখেছে এই লাইব্রেরিতে। দেখলেই গর্ববোধ হয়, আমাদের দেশের ভাষা বলে কথা। তারপরে স্প্যানিশ বইও রয়েছে, চাইনিজ বই রয়েছে। 3টি লাইব্রেরির মধ্যে যেহেতু এই লাইব্রেরিটি মানে 95th স্ট্রিটের লাইব্রেরিটি সবার লাস্টে তৈরি হয়েছে, তাই এই লাইব্রেরিটি কিন্তু খুবই আপডেটেড। দেখুন এখানে মেরি গীতা বলে একটি হিন্দি বই রাখা রয়েছে। আরও অসংখ্য বই আছে হিন্দি লেখায়। 2016 থেকে 2018 পর্যন্ত 3টি লাইব্রেরিতেই মেজর রেনোভেশন হয়েছিল। $5 মিলিয়ন প্রজেক্ট ছিল সেটা। আমি কিছুক্ষণ বসে বসে এই বইটি পড়ছিলাম, ম্যাগ্র হিলসের আমেরিকান ইডিয়মস। আর এই বইটি সাথে করেও বাড়ি ফিরে এলাম। কি সুন্দর স্পেসিয়াস, আর আলোয় আলো চারিধার, বড় বড় জানলা, আর তার সাথে সিলিং থেকেও বড় বড় আলো ঝুলছে, কোনায় কোনায় পর্যন্ত আলো পৌঁছে যাচ্ছে, আলোয় আলোকিত জায়গা। আর সবাই যে যার মতো শান্তভাবে তার পড়াশোনা করে চলেছে। কি সুন্দর লাগে দেখতে। ফ্রি ইন্টারনেটের জন্য অনেকে কিন্তু এসে তাদের নিজেদের পার্সোনাল কাজও করে থাকেন। সিঁড়ি দিয়ে ওঠা আর নামার সময় এই খোলা জায়গাটি খুব সুন্দর, যেখান থেকে বাইরে পার্কিং এরিয়াটি দেখা যায়। নিচে নেমে আসতেই নজর কাড়ে এই দেওয়ালটি। এই দেওয়ালটিতে যে ছবিগুলি আঁকা রয়েছে সেগুলো কিন্তু হাতে আঁকা ছবি। আর খুব গর্ববোধ হয় বলতে, শিল্পী হলেন বাঙালি, ওনার নাম সুস্মিতা মণ্ডল। দেখুন প্রত্যেকটি ক্যানভাসের নিচে ওনার নামটি উনি সিগনেচার করে রেখেছেন, সুস্মিতা। যেহেতু আমি হাতে আঁকা ছবি দেখতে খুব ভালোবাসি, তাই বেরোনো এবং ঢোকার সময় প্রত্যেক বাড়ি আমি বেশ অনেকক্ষণ ধরে এই ছবিগুলো দেখি। খুব আলাদা একটা আনন্দে ভরে যায় মন। এই যে এখানে শিল্পীর নাম লেখা রয়েছে সুস্মিতা মণ্ডল, এবং প্রত্যেকটা ছবির টাইটেল দেওয়া রয়েছে। একদম বাঁদিকের ছবিটির নাম ভিনটেজ ব্লিস। তারপরে যে মেয়েটি দাঁড়িয়ে আছে সেই ছবিটির টাইটেল হলো গার্ল উইথ দ্য গোল্ডেন ভায়োলিন। তারপরে আছে গণেশা, তারপরে আছে নিয়ন বিউটি, এবং সর্বশেষটি হলো ম্যাকাও। এবার বাড়ি ফেরার পালা। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে কিন্তু লাইক দিতে ভুলবেন না। আপনাদের লাইক কমেন্ট পেলে কিন্তু অনেক উৎসাহ পাই আবার পরের ভিডিওটি আনন্দ করে তৈরি করার। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দয়া করে পাশে থাকবেন। দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরের ব্লগে।